আসসালামু আলাইকুম। আবু মুয়াজ সায়েন্স একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় পরিমাণগত রসায়ন থেকে আসা ঢাকা বোর্ড 2023 সালের 7 নম্বর সৃজনশীল প্রশ্ন। আমরা স্ক্রিনে উদ্দীপকটি দেখতে পাচ্ছি। পাত্র এ দেয়া আছে, পাত্র বি। পাত্র এ এর দ্রবণে অক্সালিক অ্যাসিড এর 200 মিলিলিটার 0.2 মোলার দ্রবণ দেয়া আছে। পাত্র বিতে পটাশিয়াম হাইড্রক্সাইড এর 130 মিলিলিটার দ্রবণ দেয়া আছে। আসুন প্রশ্নগুলো দেখি। প্রথমে ক নম্বর প্রশ্ন, রাসায়নিক মিশ্রণ কি? খ নম্বর প্রশ্ন হচ্ছে 5 মোল চিনি ও 10 মোল পানি এর মিশ্রণে চিনির মোল ভগ্নাংশ কত? গ নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের বি পাত্রের দ্রবণকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে এ পাত্রের সম্পূর্ণ দ্রবণের প্রয়োজন হলে দ্রবণে দ্রবীভূত পটাশিয়াম হাইড্রক্সাইড এর পরিমাণ নির্ণয় করো। ঘ নং প্রশ্ন হচ্ছে পাত্র এ এর দ্রবণকে পাত্র বি এর দ্রবণ দ্বারা টাইট্রেট করতে কোন নির্দেশক উপযোগী? নির্দেশক লেখচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। আসুন এবার আমরা উত্তরগুলো দেখি। প্রথমে ক নং প্রশ্ন, রাসায়নিক মিশ্রণ কি? এর উত্তরে বলতে পারি দুটি এনানসিওমারের সমমোলার মিশ্রণকে রাসায়নিক মিশ্রণ বলে। খ নং প্রশ্নটি হচ্ছে 5 মোল চিনি ও 10 মোল পানি এর মিশ্রণকে চিনির মোল ভগ্নাংশ কত? উত্তরে আমরা প্রথমে মোল ভগ্নাংশের সংজ্ঞাটি দিয়ে নেই। মোল ভগ্নাংশ হচ্ছে বা এর সংজ্ঞা হলো মিশ্রণের কোনো একটি উপাদানের মোল সংখ্যা ও মিশ্রণের মোট মোল সংখ্যার অনুপাতকে মোল ভগ্নাংশ বলে। এখন চিনির মোল সংখ্যা যদি NS ও পানির মোল সংখ্যা যদি NW হলে চিনির মোল ভগ্নাংশ XS ইকুয়াল লেখা যায় NS/NS প্লাস NW, অর্থাৎ চিনির মোল সংখ্যা ভাগ মিশ্রণের মোট মোল সংখ্যা। এখন চিনির মোল সংখ্যা যদি 5, চিনির মোল সংখ্যা যেহেতু 5 এবং পানি আর চিনির মোট মোল সংখ্যা হবে 5 যোগ 10 ইকুয়াল 15, এটাকে ক্যালকুলেশন করে আমরা পাই 0.33। এটি হচ্ছে চিনির মোল ভগ্নাংশ। আসুন এবার গ নং প্রশ্নটি আমরা দেখি। উদ্দীপকের বি পাত্রের দ্রবণকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে এ পাত্রের সম্পূর্ণ দ্রবণের প্রয়োজন হলে দ্রবণে দ্রবীভূত পটাশিয়াম হাইড্রক্সাইড এর পরিমাণ নির্ণয় করো। বন্ধুরা, পটাশিয়াম হাইড্রক্সাইডের পরিমাণ নির্ণয় করতে বলছে, যেখানে পটাশিয়াম হাইড্রক্সাইড এর আয়তন দেয়া আছে কিন্তু ঘনমাত্রা দেয়া নেই। আর পাত্র এ এর দ্রবণে আয়তন এবং ঘনমাত্রা দুটি দেয়া আছে। তো এই ধরনের প্রশ্ন যখন আমরা সলভ করতে যাই, আর যেহেতু সম্পূর্ণ দ্রবণের প্রয়োজন বলছে, তাই এই ধরনের দ্রবণগুলো হচ্ছে বা প্রশ্নগুলোর উত্তর হবে টাইট্রেশনের মূলনীতি সংক্রান্ত যে সমীকরণ আছে সেই সমীকরণ দিয়ে সলভ করতে হবে। এই জন্য আমরা প্রথমে কি করব, মিশ্রণের সংঘটিত সমতাকৃত বিক্রিয়াটি লিখে নিব। তারপরে অম্লক্ষার প্রশমন বিক্রিয়ার মূলনীতি অনুসারে যে সূত্রটি আছে সেটি আমরা প্রয়োগ করব। আমরা এখানে তাই করেছি। সেই সূত্রটি হচ্ছে SA/VA/A ইকুয়াল SB/VB/B। এখানে এ হচ্ছে সমতাকৃত বিক্রিয়ায় অম্লের সহগ, যার মান হচ্ছে 1। বি হচ্ছে ক্ষারের সহগ, সেটি VA। এটি হচ্ছে অম্লের আয়তন, যেটা উদ্দীপকে আমাদের দেয়া আছে। আমরা পাত্রটির দিকে তাকালেও পাচ্ছি 200 মিলিলিটার। এরপরে A ইকুয়াল 1, B ইকুয়াল 2 হবে, যেটা আমরা বিক্রিয়া থেকে পাই। VB এর মান দেয়া আছে 130 মিলিলিটার, আর SB নাই। তো এখানে আমাদের সে সমীকরণটা আমরা লিখেছি। সেই সমীকরণ থেকে SB ইকুয়াল আমরা লিখতে পারি VSA ইন্টু VA/A/VB। আর প্রদত্ত মানগুলোকে আমরা যদি এখন বসিয়ে দিয়ে
আমরা এসবি এর মান পাচ্ছি 0.615 মোলার। এটি আমাদের মূলত এক প্রকার বলা যায় যে পটাশিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ চলে এসেছে, কিন্তু এটি যেহেতু ঘনমাত্রায় আসছে আর আয়তন দেয়া আছে দ্রবণের, তাই আমরা এই ঘনমাত্রাকে যৌগের ভরের সূত্রে কনভার্ট করে নিব। আর দ্রবের বা যৌগের ভর ইকুয়াল আমরা জানি SMB/1000, যেখানে H হচ্ছে 0.615 মোলার, M হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর 56 আর দ্রবণের আয়তন 130 দেওয়া আছে। মানগুলো বসিয়ে আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইডের ভর পাচ্ছি 4.4772 গ্রাম। এটি আমাদের উত্তর হয়। এর আরেকটা উত্তর বের করা যায়, সেটা হলো মোল সংখ্যা। তো দ্রবণের মোল সংখ্যার ক্ষেত্রে আমরা লিখতে পারি N = SB/1000। এখানে S এবং V এর মান বসিয়ে দিয়ে আমরা মোল সংখ্যার মান পাচ্ছি 0.08 মোল। এটা আমাদের একটা অ্যান্সার। আমরা এই W দিয়েও পরিমাণ বের করতে পারি, আবার মোল সংখ্যা N দিয়েও এর পরিমাণ বের করতে পারি। দুটি যে কোনো একটি দিলেই আমাদের হয়ে যাবে। তো বন্ধুরা, এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন, লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকবেন। তো আসেন এবার ঘ নম্বর প্রশ্নটি দেখি। ঘ নম্বর প্রশ্ন আছে, পাত্র এ এর দ্রবণকে পাত্র বি এর দ্রবণ দ্বারা টাইট্রেট করতে কোন নির্দেশক উপযোগী? নির্দেশক লেখচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। তো নির্দেশক লেখচিত্রের সাহায্যে যখন ব্যাখ্যা করব, আর আমার এখানে যে উত্তরটি সাজিয়েছি এই উত্তরটি দিয়ে যে কোনো অম্ল বা ক্ষারের টাইট্রেশন খুব সুন্দর লেখা যাবে। এর মাঝখানে শুধু মানগুলো আর যৌগগুলো পরিবর্তন করলেই হয়ে যাবে। তো আমরা দেখি, উদ্দীপকের অ্যাসিডটি হচ্ছে দুর্বল অ্যাসিড আর ক্ষারটি হচ্ছে সবল ক্ষার। এদের টাইট্রেশনে অর্থাৎ দুর্বল অ্যাসিড দ্রবণে যখন আমরা তীব্র ক্ষার ধীরে ধীরে যোগ করতে থাকব, তখন অম্লক্ষার প্রশমন বিক্রিয়ার মাধ্যমে অম্লের মাত্রা কমতে থাকবে এবং দ্রবণের পিএইচ মান বাড়তে থাকবে। এক সময় যোগ করা ক্ষার দ্বারা মিশ্রণের অম্ল সম্পূর্ণরূপে প্রশমিত হবে এবং মিশ্রণের পিএইচ মান দেখা যাবে হঠাৎ করে 8 থেকে 10-এ উঠে যাবে। এর কারণ হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড ক্ষার দ্বারা অম্ল সম্পূর্ণরূপে প্রশমিত হলেও দুর্বল অম্ল ও তীব্র ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন লবণ যেটা আছে পটাশিয়াম অক্সালেট, এর জলীয় দ্রবণের প্রকৃতি হচ্ছে ক্ষারীয়। আমরা বিক্রিয়াটির দিকে খেয়াল করি, দেখা গেল যে অক্সালিক অ্যাসিড পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করছে, পটাশিয়াম অক্সালেট তৈরি করছে, আর এই পটাশিয়াম অক্সালেট আবার আয়নিত হয়ে পটাশিয়াম প্লাস আয়ন তৈরি করছে, যার অম্ল ধর্ম নেই বললেই চলে। আর অক্সালেট আয়ন যেটা আছে এটি সবল অনুবন্ধী ক্ষার। এই সবল অনুবন্ধী ক্ষারের কারণেই মূলত মিশ্রণটি ক্ষারীয় হয়ে যায় এবং নির্দেশকগুলো তাদের বর্ণ পরিবর্তনের পরে সাধারণত ক্ষারীয় মাধ্যমে গিয়ে অর্থাৎ 7-এর উপরে গিয়ে, আমরা ওই লেখচিত্রটা দেখতে পাচ্ছি, এক্স অক্ষ বরাবর আছে আমরা যোগকৃত যে পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে সেটি, আর ওয়াই অক্ষ বরাবর পিএইচ মান দেওয়া আছে। নিচ থেকে যত উপরের দিকে যাচ্ছে এর যত ক্ষার যোগ করতে থাকবো দ্রবণের বা মিশ্রণের পিএইচ বাড়তে থাকবে। বাড়তে 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 দেখা যাবে এক সময় পিএইচ মান 7-এর উপরে চলে যাবে, অর্থাৎ 8 থেকে 10-এ চলে যাবে। এই 8 থেকে 10 হচ্ছে আমাদের নির্দেশকের বর্ণ পরিবর্তনের পরিসর। এই পরিসরের প্রশমন বিন্দু যেটা আছে সেটা 7-এর উপরে এবং এর মান মোটামুটি প্রশমন বিন্দু যেটাকে আমরা বলে থাকি পিএইচ মান 8.8। এরপর আবার পিএইচ এর মান ধীরে ধীরে বাড়তে থাকবে। তাই এই লেখচিত্র থেকে আমরা বলতে পারি প্রশমন বিক্রিয়ায় অ্যাসিড এবং দুর্বল অ্যাসিড ও সবল ক্ষারের মিশ্রণের প্রশমন বিন্দুর পিএইচ মান 7-এর উপরে হবে এবং অর্থাৎ প্রশমন বিন্দুতে পিএইচ এর মান 8.8 হবে। এটা আমরা লিখতে পারি। আর টাইট্রেশনের নির্দেশকের বর্ণ পরিবর্তনের পরিসর হবে 8 থেকে 10। আর এই পরিসরে যে সকল নির্দেশক বর্ণ পরিবর্তন করে তাদেরকে উপযুক্ত নির্দেশক হিসেবে আমরা এখানে ব্যবহার করা যাবে বা ব্যবহার করতে পারি। যেমন ফেনলফথ্যালিন এর পিএইচ মান 8.2 থেকে 10 পরিসরে তার বর্ণ পরিবর্তনের মাধ্যমে, অর্থাৎ অম্লীয় মাধ্যমে এটা বর্ণহীন থাকলেও ক্ষারীয় মাধ্যমে এটা গোলাপি বর্ণ ধারণ করে। তাই আমরা বলতে পারি এর বর্ণ পরিবর্তনের মাধ্যমে প্রশমন বিন্দু নির্দেশ করে, মানে 8.2 থেকে 10 পরিসরে এটা বর্ণ পরিবর্তন করে। তাই ফেনলফথ্যালিনকে এই টাইট্রেশনের উপযুক্ত নির্দেশক হিসেবে ব্যবহার করা যাবে।
এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের পরবর্তী আলোচনা